Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করেছি আর এই ব্লগটা কিছুদিন আগে থেকেই করে রাখা ছিল। অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও করছি না, সেই সাথে এডিট করতে ভয়েস দিতে আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করছে, যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আপনাদেরকে। তো অনেক দিন আগে থেকে করা এই ভিডিওটাকে এডিট করে ভয়েস দিয়ে ভাবলাম যে দিয়ে দিই, না হলে তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এখানে দুপুরে রান্নাবান্নার জন্য আমি প্রিপারেশন নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজ আমি রান্না করছি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, সিমের বিচি দিয়ে, তারপর শিদুল দিয়ে একটা রান্না করব। এটা অনেক বেশি মজার হয়। সেই সাথে 3টা রুই মাছের পিস ছিল আর পুঁটি মাছ, সরপুঁটি যেটাকে বলে। তো এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলাকে হচ্ছে বেগুন, আলু আর কুমড়ো শাক দিয়ে রান্না করব। মানে 2টা তরকারি রান্না করা হবে 2 ধরনের মাছ দিয়ে। তো এখন আমি মাছগুলোকে ফ্রাই করে এখন উঠিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন তা তো আমি জানি না, তবে যারাই আছেন যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা প্রতিনিয়ত আমার পাশে আছেন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার সম্পর্কে জানতে চান চাইলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন। তো এদিক থেকে আমার কিন্তু সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। সব ধরনের মশলাপাতি কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এখন আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন কুচি করে। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই দিক থেকে সজনে ডাঁটা রান্না হতে থাক আর এই দিক থেকে আমি বাকি কাজ সেরে নিচ্ছি। এখানে যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি একটু পরিষ্কার করে নিব শাকগুলা আর বেগুনগুলা। বেগুনের সাথে আমি একটা আলুও দিয়েছি, এতে করে একটু বেশি হবে তরকারিটা, কারণ বেগুনের পরিমাণ অনেক অল্প ছিল আর এই বেগুনগুলো আমাদের গাছেরই ছিল, যার জন্য অল্প পরিমাণে ছিল। আর এখানে একটা প্লেটে আমি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। আর এই যে এই শাকগুলো অনেকদিন আগে নিয়ে আসা হয়েছিল, একটু নষ্ট হয়ে গেছে। আর এই যে এদিক থেকে আমার সজনে ডাঁটা রান্না হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। আজ ঘরে ধনিয়া পাতাটা একটু বেশি ছিল, যার জন্য আমি সব তরকারিতে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এদিক থেকে আমার শাক দিয়ে মাছ রান্না হয়ে গেছে, মানে তরকারিটাকে আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। এখন জাস্ট মাছ দিয়ে দিচ্ছি। মোটামুটি রান্নাবান্না আমার শেষ। এখন আমি সন্ধ্যার জন্য কিছু কাজ এগিয়ে রাখছি। আজ সন্ধ্যার নাস্তায় আমি চিকেন ফ্রাই বানাবো, যার জন্য এখানে সেই প্রসেসিং করছি। এখানে আমি কিছু চিকেন একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম, এখন ম্যারিনেট করে ফ্রিজে রাখবো। তো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর বারবিকিউ সস দিয়েছি স্মেলটা ভালো আসার জন্য, তারপর গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি অনেক ঝাল পছন্দ করি তাই। আপনাদের মধ্যে যারা ঝাল খেতে পারেন না তারা চাইলে এই গুঁড়ো মরিচটাকে স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব সয়া সস আর দিব আদা রসুনের পেস্ট দিয়ে, তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। আমার সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন আমি মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা যদি এই চিকেন ফ্রাইগুলো সংরক্ষণ করে অনেক দিন রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন ধরে। আমি যেহেতু সন্ধ্যায় বানিয়ে নিব তাই আমি নর্মাল ফ্রিজেই রেখে দিচ্ছি। এখন আপনারা স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। সেদিন কিন্তু আমি সন্ধ্যার দিকে চিকেন ফ্রাই বানিয়েছিলাম, তবে ওটার আমি আর ভিডিও করতে ভুলে গেছি বলতে আমি আসলে করিনি ইচ্ছে করে, আমার ইচ্ছে হচ্ছিল না। ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম যে আমার আসলে এখন ভিডিও করতে, ভয়েস দিতে, এডিট করতে কেন জানি ভালো লাগে না। আর সেটাই হচ্ছে কারণ ওই দিন ভিডিও না করার। তো এটা অন্য আরেক দিনের ভিডিও ছিল। তো এই চিকেন ফ্রাইগুলোর জন্য আমি শুরুতে যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি ওইভাবেই ম্যারিনেট করেছি। তো এখন হচ্ছে আমি ওপরে যে কুটিং করব সেটার প্রসেসিং করছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি, তারপর এখানে পরিমাণ মতো লবণ দিব, তারপর কর্নফ্লাওয়ার আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নিব। আর আজকে আমি এই চিকেন ফ্রাইটাকে চিকেন সুইট অ্যান্ড স্পাইসি হানি চিকেন বানাবো। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।
আর এই রেসিপিটা কিন্তু এখন অনেক বেশি ভাইরাল, সবাই মোটামুটি বানাতে পারে। আর আমাদের ঘরে এটা অনেক বেশি পছন্দের, সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমি আর আমার যা, আমরা দুইজন বেশি পছন্দ করি। বাকিরাও অনেক বেশি পছন্দ করে, তবে আমরা দুজন অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখন আমি এই ময়দার মিশ্রণটাতে চিকেনগুলোকে কোটিং করে নিচ্ছি। যেভাবে আমরা চিকেন ফ্রাই বানাই সেম ওইভাবেই বানাবো। চিকেন ফ্রাইগুলো আমার কোটিং করে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন ফ্রাইগুলো একটু বেশি, তাই বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর একটু পর আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। ফ্রাই প্যানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেন ফ্রাইয়ের সাইজগুলো অনেক বড় বড় ছিল, যার জন্য একসাথে 4টা দিয়েছি। আর বাকিগুলো পরবর্তী বেসে এক এক করে দিয়ে তারপর আমি ফ্রাই করে নিব। এই চিকেন ফ্রাইগুলো ফ্রাই করার সময় এভাবে উপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিলে যেটা হয়, আমরা চিকেন ফ্রাইগুলো যখন কোটিং করেছি যে একটা ফুলের মতো লেয়ার হয়েছে, ওইটা অনেক সুন্দর ফ্রাই হয় আর ভেঙে যায় না। তো আমি যেটা করি এভাবে একটু তেল ছিটিয়ে দিই, আপনারাও চাইলে এইভাবে দিতে পারেন। তো এই দিক থেকে আমার কিন্তু একটা বেসের চিকেন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো উঠিয়ে বাকি যে চিকেন ফ্রাইগুলো রয়েছে ওইগুলো আমি এক এক করে ভেজে নিব। এই তো আমার চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এরকম একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি, আর ঝুড়ির নিচে একটা টিস্যু দিয়ে দিয়েছি, এতে করে এক্সট্রা যে তেল রয়েছে ওটা শুষে নেবে টিস্যুটা। তারপর এখন চলে এলাম আসল কাজ করার জন্য। এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিতে পারেন। আমার ঘরে যেহেতু এই ধরনের কিছুই ছিল না, তাই আমি তেল দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন কুচি দিয়ে দিলাম, একদম মিহি কুচি করতে হবে। তারপর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মধু। তারপর দিব সয়া সস আর টমেটো সস। টমেটো সস, সয়া সস আর মধু আপনারা চাইলে একসাথে একটা বাটিতে মিক্স করে নিতে পারেন। এতে করে এই যে সাইড থেকে পুড়ে যাচ্ছে এই পসিবিলিটি আর থাকবে না। আমি আর কি আলসেমি করে আর বাটিতে নেইনি, ভেবেছি এইভাবে করে দিয়ে দিব। তো যেমন কর্ম তেমন ফল কথায় আছে না। আমি যেহেতু ফাঁকিবাজি করতে গেছি, যার জন্য আমার সাইড থেকে একটু পুড়ে গেছে। আপনারা কিন্তু এ ধরনের ফাঁকিবাজি করতে যাবেন না, বাটিতে আগে মিক্স করে নেবেন, তারপর সাথে সাথে দিয়ে দিবেন। তাহলে এই সসের মিশ্রণটা অনেক ভালো হবে। এদিক থেকে কথা বলতে বলতে আমি কিন্তু সসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ জাল করব না, জাস্ট একটু মিক্স করে নিব। তারপরে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে আমি কিন্তু উঠিয়ে নিব। তার কারণ হচ্ছে বেশিক্ষণ নাড়াচাড়া করলে ওপরের যে লেয়ারটা সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি সসের মধ্যে 4টা চিকেন ফ্রাই দিয়েছি, আর বাকিগুলো দেইনি, কারণ সবাই এই সস পছন্দ করে না। আমি, আমার যা আর আমার দেবর হচ্ছে সস দিয়ে খাবো, আর বাকিরা এমনিতেই চিকেন ফ্রাইগুলো খাবে। আর এখন সবশেষে আমি সাদা তিল দিচ্ছি ওপর দিয়ে সুন্দরের জন্য। এটা না দিলেও হবে, এটার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। এই তো আমার মজাদার সুইট অ্যান্ড স্পাইসি হানি চিকেন রেডি। এখন শুধু খাওয়ার পালা। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই রেসিপিটা ট্রাই করে ফেলেছেন, তবে যারা এখনও করেননি চাইলে খুব তাড়াতাড়ি আমার রেসিপি ফলো করে ট্রাই করে ফেলতে পারেন, না হলে এত মজাদার একটা রেসিপি মিস করবেন। তো ঠিক
ঠিক আছে। আর চিকেন ফ্রাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।